মসজিদে নামাজ আসে, সুন্নাত নামাজ পড়ে না, ফরজ পড়ে কোনো মতে বের হয়ে যায়, জুমার দিন সুন্নাত পড়বে না। জুমার দিন, অথচ জুমার দিন মোট কয় রাকাত নামাজ আপনারা জানেন? জুমার দিন মোট কয় রাকাত নামাজ? জুমার দিন সর্বমোট হচ্ছে 16 রাকাত নামাজ, সর্বমোট 16 রাকাত নামাজ। আপনি যখন মসজিদে ঢুকছেন, ঢুকার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বেন। আল্লাহ নবী এটা সম্পর্কে হাদিস আছে। তারপরে তাহিয়াতুল ওযু না, ওযু পড়ার পরে আপনি 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ পড়বেন। দুখুলুল মসজিদ পড়ার পরে আপনি 2 রাকাত কবলাল জুমা পড়বেন। এই হলো 2 2 4, আর হলো 4, কয় রাকাত হলো? 8 রাকাত, 8 রাকাত। তারপর আপনি 2 রাকাত ফরজ পড়বেন, 10 রাকাত। তারপরে 4 রাকাত বাদাল জুমা পড়বেন। তারপরে 2 রাকাত শুকরিয়াতার নামাজ পড়বেন, এটা ভেবে যে আল্লাহ আমাদেরকে মসজিদে আনলেন সুস্থ অবস্থায়, সুস্থভাবে। আজকে জুমার দিন, দোয়া কবুলের দিন, আজকে গুনাহ মাফের দিন। আজকে আমি নামাজ পড়লাম সুন্দরভাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থতার সাথে নামাজ পড়াইলেন, শেষ করাইলেন, এটা ভেবে 2 রাকাত ডবল নামাজ পড়বেন। তাহলে মোট কয় রাকাত হইল? 16 রাকাত শুকরিয়াতার নামাজ। এই হচ্ছে 16 রাকাত নামাজ, যা আমরা আগে থেকে সলফে সালিন থেকে ধারাভাবে চলে আসছে। কিন্তু ইদানিং কোন একটি সম্প্রদায় এসে শুধু 2 রাকাতের মধ্যে ঠেকাইছে। বাদাল জুমা নাই, তারপর কবলাল জুমা নাই, এরপর তাহিয়াতুল ওযু নাই, তারপর দুখুলুল মসজিদ নাই, মানে এগুলো কিছুই নামাজ নাই, শুধু সালাম ফিরে চলে যায়। তো আসলে যারা এই ফতোয়া দিল, তারা কি আসলে ইসলামের বন্ধু না শত্রু বলেন তো? এরা ইসলামের মূলত শত্রু। এরা মানুষকে ইবাদত, শয়তানের কাজ হচ্ছে মানুষকে ইবাদত থেকে সরাইয়া দেওয়া, আর মুমিনের কাজ হচ্ছে মানুষকে ইবাদতের দিকে ঠেলে দেওয়া, আহ্বান করা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد
والله عزيز ذو انتقام صدق الله العظيم الحمد لله أستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একটু দরুদ পড়ি আল্লাহুম্মা صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا মানব কাঁদে জমিন কাঁদে মানব কাঁদে দানব কাঁদে আরো কাঁদে গাছপালা মানব কাঁদে দানব কাঁদে আরো কাঁদে গাছপালা ইন্তেকাল করেছেন নবী শুনে সবাই দিওয়ানা আল্লাহুম্মা صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উপস্থিত অত্র এলাকার বিভিন্ন মহল্লা থেকে আগত সম্মানিত ইসলাম প্রিয়সী মুসলমান পরহেজগার মুত্তাকিন মুসল্লিয়ান একরাম, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি গুণে শুকরিয়া পেশ করছি যে মহান সত্তা, যে মহান দ্রষ্টা আজ 20 জমাদিউস সানি 1447 হিজরি আর 27 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ 12 ডিসেম্বর ইংরেজি 2025 রোজ শুক্রবার মহান রব্বুল আলামিন এই দিনটি আমাদের জন্য স্মরণীয় বরণীয় করে রাখুক। এই জন্য যে সত্তা এই জুমার দিনে, পবিত্র দিনে অসংখ্য মানুষের মধ্য থেকে, অসংখ্য মুসলমানের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীন করে যে নিরাপত্তা দিয়ে পবিত্র অবস্থায়, পবিত্র হালাতে তার ঘর মসজিদে এনে এসে বসার তাওফিক এনায়েত করলেন। তাই সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ফেরেশতাদের নজরে, আল্লাহ তাআলার নজরে এই দিনটি যেন স্মরণীয় হয়ে থাকে। তার কারণ এই দিনে অনেক মুসলমান সাধ্য থাকা সত্ত্বেও তারা মসজিদে আসবে না, সাধ্য থাকা সত্ত্বেও তারা মসজিদে আসতে পারবে না, আসবে না, মসজিদে আসবে না। তারা ক্ষমতা আছে, সুস্থ আছে, নিরাপত্তা আছে, স্বাধীন আছে, কিন্তু তারা মসজিদে আসবে না, মসজিদে তারা আসবে না। তার একটা কারণ হচ্ছে আপনি আপনার সত্তাকে যতটা ভালোবাসেন, আপনার রবকে আপনি যতটা ভালোবাসেন, আপনার রব আপনাকে যতটা ভালোবাসে, আপনার সত্তা আপনাকে যতটা ভালোবাসে, কিন্তু এইরকম ভালোবাসা তার মধ্যে আর তার সত্তার মধ্যে নাই। তার মধ্যে আর তার সত্তার মধ্যে যদি আপনার মতো ভালোবাসা ওর মধ্যে থাকতো আল্লাহর প্রতি, আর আল্লাহর ভালোবাসা যদি আপনার মতো থাকতো তার প্রতি, তাহলে অবশ্যই তারা উভয়ে মসজিদে, সবাই মসজিদে চলে আসত, কিন্তু তারা আসতে পারে নাই। আল্লাহ নবী বলেছেন আল্লাহ ওই ব্যক্তিকে সবচেয়ে ভালোবাসে যে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সবচেয়ে ঘৃণা করে যে আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। তো সেই তুলনায় একটু চিন্তা করে দেখেন যে সেই তুলনায় আপনি আর আমি কতটা ভাগ্যবান। কি ভাগ্যবান কিনা বলেন? আপনি অনেক ভাগ্যবান না যে আল্লাহ আমাদেরকে মসজিদে আনলেন? ওদের তুলনায় এর দ্বারা বোঝা যায়, আল্লাহ নবীর হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ আমাদেরকে অত্যাধিক ভালোবাসে, আল্লাহ আমাদেরকে অত্যাধিক ভালোবাসে, আর আমরাও আমার আল্লাহকে ভালোবাসি, বিধায় আমরা মসজিদে চলে আসছি। আমাদের অন্তরে আছে জাহান্নামের ভয়, আমাদের অন্তরে আছে জাহান্নামের ভয়, আমাদের অন্তরে আছে জান্নাতের আশা, কিন্তু ওদের অন্তরে নাই জাহান্নামের ভয়, ওদের অন্তরে নাই জান্নাতের আশা, বিধায় তারা মসজিদে আসতে পারে নাই, বিধায় তারা মসজিদে তারা আসতে পারে নাই, এছাড়া তারা মসজিদে আসতো। অথচ দেখবেন যে এরা উভয়ই দাবি করে যে আমরা মুমিন, আমরা মুসলমান, অথচ তারা কিন্তু দাবি করে যে আমরা মুসলমান। দাবি করে না? বলেন, কুরবানির ঈদ আসলে মুসলমানের পরিচয় পাওয়া যায়, যায় কিনা? ঈদের দিন আসলেও অনেক সময় মুসলমানের পরিচয় পাওয়া যায়, যায় কিনা বলেন? ঈদের নামাজে দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরা ঈদের দিন কিন্তু সিরিয়াল পায় না, সামনের কাতারে তারা সিরিয়াল পাবে না 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে। তো ওই দিন চিনা যায় যে মুসলিম কাকে বলা হয়। কুরবানির ঈদে যখন গরু জবাই করা হয় তখন চিনা যায় যে মুসলমান কতগুলো আছে এই সমাজের মধ্যে, এই সমাজের মধ্যে, এই গ্রামে কতগুলো মুসলমান আছে, তখন চিনা যায়, তখন বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে কোরআনে কি বলেছেন জানেন?
এদের সম্পর্কে আল্লাহ কোরআনে পাকে বলেছেন, যে আল্লাহর কোরআন আল্লাহ বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি, মানুষের মধ্যে এমনও কিছু মানুষ আছে, মাইয়াকুলু, যারা বলে, মাইয়াকুলু আমান্না বিল্লাহি, আমরা ঈমান এনেছি, আমান্না বিল্লাহি, আমরা ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, সেই আখিরাতের প্রতি, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা ঈমানদার নয়, অথচ তারা ঈমানদার নয়। এটা কে বললেন? আল্লাহ বললেন। এটা কে বললেন? আল্লাহ বললেন। তারা বলে, মানুষের মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা বলে যে আমরা ঈমান আনছি, আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, কিয়ামতের প্রতি, মিজানের প্রতি, হাসরের প্রতি, পুলসিরাতের প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা বললেন, যে আল্লাহ তাআলা ওদের সম্পর্কে বলেছেন, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা জানে না যে তারা ঈমানদার নয়, অথচ তারা ঈমানদার নয়, তারা ঈমানদারের ধারে কাছেও না, কিন্তু তারা মুখে বলে যে আমরা ঈমান এনেছি। কি এরকম লোক আছে না আমাদের সমাজে? আছে কি নাই? আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে অনেক আছে এরকম। এই জন্য কথাটা বললাম যে ঈদের দিন আসলে পরে, ঈদের দিন আসলে পরে, কুরবানির ঈদ আসলে পরে মুসলিম কাকে বলা হয়, তখন চিনা যায় যে মুসলমানের সংখ্যা কত। 5 ওয়াক্ত নামাজি যারা, যে এরা সামনের কাতারে তখন সিরিয়ালই পায় না, সামনের কাতারে তারা সিরিয়াল পায় না। সম্মানিত উপস্থিতি, এই আয়াতটা এই জন্য বললাম যে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওদের তুলনায় আল্লাহর কাছে আমরা সবচেয়ে সম্মানিত। ওদের তুলনায় যে আল্লাহর কাছে আমরা এত মহব্বতশালী, যে এতই আমরা প্রিয় ব্যক্তি, কিয়ামতের ময়দানে মৃত্যুর পরেই সেটা বোঝা যাবে যে কে কতটা সম্মানিত, কে কতটা বুজুর্গ আল্লাহর কাছে, আল্লাহর কাছে কে কতটা সম্মানিত। আল্লাহর নবী বলেন, সাহাবারা রে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকেও হেলতে দেবে না ডাইন দিকে, একজন বান্দাকেও এক পা ফেলতে দেবে না বাম দিকে, একজন বান্দাকেও আল্লাহ রাব্বুল আলামিন এক পা ফেলতে দেবে না পিছনে, এক পা ফেলতে দেবে না সামনে। বান্দা যতক্ষণ না আল্লাহর কাছে তার জীবনের যৌবনকালের পূর্ণ হিসাব আল্লাহর কাছে দাখিল করবে। বান্দা কি মনে করেছে আল্লাহ এমনিতে ছেড়ে দেবে? বান্দা কি মনে করেছে আল্লাহ আপনাদেরকে বেহুদা দুনিয়াতে পাঠাইলেন? আল্লাহ আপনাদেরকে বেহুদা দুনিয়াতে পাঠান নাই, মানুষকে বেহুদা পাঠান নাই। মানুষ, আমরা দুনিয়াতে আসছি আশরাফুল মাখলুকাত। পৃথিবীতে যত মাখলুকাত আছে, প্রত্যেকটা মাখলুকাতের মধ্যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। পৃথিবীর এমন কোন প্রাণী নাই, এমন কোন প্রাণী পৃথিবীতে নাই, যত ভয়ঙ্কর প্রাণী হোক, মানুষকে দেখে ভয় পায় না। মানুষকে দেখে ভয় পায় না এমন কোন প্রাণী পৃথিবীতে আছে বলেন? যত বড় শক্তিশালী হোক, আফ্রিকার গহীন বন জঙ্গলে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, সিংহ বলেন, বাঘ বলেন, তারপরে একজন মানুষ দেখলে পরে একটু ভয় পায়, একটু মানুষ দেখলে ভয় পায়। হাতি এত বড় প্রাণী, হাতি যে এত বড় প্রাণী, তারপরে মানুষ দেখলে ভয় পায়। কারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে তৈরি করেছেন। সূরা কুরাইশ আল্লাহ বলেছেন, সূরা কুরাইশ আল্লাহ বলেছেন যে আমি তোমাদের ভয় ভীতি দূর করে দিয়েছি, আমি তোমাদের ভয় ভীতি দূর করে দিয়েছি। তোমরা যখন তোমাদের দেশ ছেড়ে অন্যত্র যখন তোমরা ব্যবসা বাণিজ্য করতে যাও, তখন যে তোমাদের প্রতি তাদের অন্তরে ভয় সৃষ্টি করে দিয়েছি। আল্লাহ এই যে বললেন যে ভয় সৃষ্টি করে দিয়েছেন, কে ভয় সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। শুধু মানুষকে না, গোটা পৃথিবীর যত মাখলুকাত আছে, প্রত্যেকটা মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে দুর্বল করে দিয়েছেন। তো এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে শুকরিয়া পাই কি পান না বলেন তো দেখি? পায় না? এই কথা চিন্তা করেও যদি আমি একটু মসজিদে সেটাও যদি চিন্তা করি যে আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইলেন, জমিনে যত মাখলুকাত আছে প্রত্যেকটা মাখলুকাতের মধ্যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন, এটাও যদি মনে মনে কল্পনা করি, তাও তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ায় মাথাটা নত হয়ে যায় জমিনে, তারপর তো মাথাটা নত হয়ে যায়। কিন্তু এইরকম চিন্তা কেউ করে?
এরকম চিন্তা আমরা কেউ করি না, এইরকম চিন্তা কেউ করি না। এই জন্য আজকে আমাদের উপরে এতটা একের পর এক বালা মুসিবত নেমে আসে। একের পর এক বালা মুসিবত আমাদের উপরে নেমে আসার মূল কারণই হচ্ছে এটা, যে আমরা লক্ষ কোটি নিয়ামত পাওয়ার পরে আমরা শুকরিয়া আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীবাসী, আমি তোমাদেরকে এমন এমন নিয়ামত দিয়েছি, যদি বান্দা তুমি নিয়ামতের কথা যদি স্মরণ করতে রে বান্দা, ওই নিয়ামতের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো আরো বহুগুণে বাড়াইয়া দিতাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বান্দা, আজকে তোমরা যে আমলগুলো করো, তোমরা যে কাজগুলো করো রে বান্দা, মনে রেখো এই কাজের কারণে তোমাদের উপর থেকে আমি আল্লাহর নিয়ামতকে আমি আস্তে আস্তে উঠায় নিয়ে যাব। বান্দা তুমি দুনিয়াতে হবে লাঞ্ছিত, বান্দা তুমি দুনিয়াতে অপমানিত, বান্দা তুমি দুনিয়াতে থাকবে ক্ষুধার্ত, বান্দা তুমি দুনিয়াতে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, ক্ষুধার্ত থাকবে, তোমার নিরাপত্তা নষ্ট হয়ে যাবে। তারপরে যখন তুমি মৃত্যুর পরে আমার কাছে আসবে, সেই সময়ও তোমাদের থাকবে না কোনো নিরাপত্তা। সেই দিন থাকবে না তোমাদের ছায়া দেওয়ার মতো কোনো লোক বা বস্তু, কিছুই থাকবে না সেই দিন, একমাত্র আমি সত্তা ছাড়া সেই দিন তোমরা কাউকে পাবে না। কিন্তু আমরা মানুষ আজকে এই যে শুক্রবার জুমার দিন, আজকে উচিত ছিল প্রত্যেকটা বাড়ি থেকে, প্রত্যেকটা মহল্লা থেকে, প্রত্যেকটা ঘর থেকে মানুষকে মসজিদে চলে আসা। প্রত্যেকটা মানুষের দায়িত্ব ছিল মসজিদে চলে আসা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে আমরা মুসলিম দাবি করি আমরা মুসলিম, কিন্তু মুসলিম দাবি করার পরেও যে আজকে আমাদের মধ্যে আল্লাহর ভয় ভীতি আজকে আমাদের মধ্যে নাই। মুসলিম দাবি করার পরেও আজকে আমাদের মধ্যে সঠিক আকীদাগুলো আজকে আমাদের মধ্যে নাই। এই সঠিক আকীদা আজকে আমাদের মধ্যে না থাকার কারণেই আজকে আল্লাহর ভয়, জাহান্নামের ভয় আমাদের অন্তর থেকে উঠে গেছে। শুকরিয়া আমাদের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে এত পরিমাণ ভালোবাসে, বান্দা জমিনের মধ্যে এত পরিমাণ গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার হিসাব নিতেন, নিয়ামতের হিসাব নিতেন, এই জমিনে বান্দা থাকার মতো কোনো উপায় ছিল না। বান্দা যেইভাবে নিয়ামতের না শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তার একটা নিয়ামতের কিঞ্চিত পরিমাণ হিসাব নিতেন, বান্দা জমিন থেকে এক পা সরতে পারতো না। জমিন বান্দাকে গ্রাস করে ফেলতো। আপনার হযরত দাউদ আলাইহিস সালামের জামানায়, মানে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের বিচার সঙ্গে সঙ্গে দেখানো হইতো। বান্দা যদি নাফরমানি করতো, গুনাহ করতো, আল্লাহর নিয়ামতের নাশুকরিয়া আদায় করতো, আল্লাহ রাব্বুল আলামিন নগদ তার বিচার করে নিয়ে যাইতেন। কিন্তু ওই রকম পরীক্ষা আল্লাহ আমাদেরকে ফেলছে। এটা আমাদের জন্য নিয়ামত, শুধু কার জন্য জানেন? শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে, তার উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই গুনাহগুলো আল্লাহ কাটাই নিয়ে গেছেন, এই আযাবগুলো কাটাই নিয়ে গেছেন। আরো ছিল দাউদ আলাইহিস সালামের জামানার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানির বিচার দুনিয়াতেই করাইতেন। আরো নবীর উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান ছিল, পাহাড়ে নিয়ে রেখে আসতে হইতো যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা এসে নিয়ে যাইতো, অথবা আসমান থেকে আগুন এসে যাকাতকে জ্বালাইয়া দিত। তখন তারা বুঝতো আমার যাকাত আল্লাহ গ্রহণ করেছে। কিন্তু ওই রকম পরীক্ষা আল্লাহ আমাদেরকে ফেলেন নাই, কারণ আমরা এমন একটা নবীর উম্মত, এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন পরীক্ষার মধ্যে আমাদেরকে ফেলেন নাই। আজকে আমরা অনেক আছি যে সেই নবীকেও তো আমরা চিনি না, যে কোন নবীর উম্মত আমরা, এটাকে আমরা জানি যে কোন নবীর উম্মত। আমাদের নেক্সট জেনারেশন ছেলে মেয়ে যারা আছে, বিশ্বাস করেন যে অনেক ছেলে মেয়েকে প্রশ্ন করবেন যে আমাদের নবীর নামকে, নবীর নামও সঠিকভাবে যদি কেউ বলতে পারে, কিন্তু নবীর জন্মদিন কবে, মৃত্যুদিন কবে, এটা তারা কোনোদিন বলতে পারবে না। নবীর জন্মদিন কবে, মৃত্যুদিন কবে, এটা তারা বলতে পারবে না। এমন অবস্থা আমাদের মধ্যে। কিন্তু অথচ আমরা দাবি করি যে আমরা মুসলিম, যে আয়াতটি পূর্বে তিলাওয়াত করেছি, অমিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহ।
আমরা তো আল্লাহর কাছে বলি যে আমরা ঈমান এনেছি, কিন্তু আসলে তো আপনি ঈমানদার নয়। এটা তো আল্লাহই বললেন যে আসলে তার ঈমানদার নয়। এরা শুধু মুখে বলে ঈমান আনছে, কিন্তু আসলে তার ঈমানদার নয়। যদি তারা ঈমানদার হইতো তাহলে তারা আমি আল্লাহর কথা অনুযায়ী, আমি আল্লাহর আদেশ অনুযায়ী তারা সর্বদা আমাকে ওয়ারকাউ মা রাকিইন ওয়াসজুদু ওয়াকতারিব, রুকুকারীদের সঙ্গে রুকু আর সেজদাকারীদের সঙ্গে তারা সেজদা করতেন, শুকরিয়া আদায় করতেন। আপনারা এখানে যারা আছেন, হাদিস যারা কম বেশি পড়েছেন, কম বেশি যারা পড়েন, আমরা কামিলে হাদিসটি পড়েছি যে কামিলে একটি সাবজেক্ট আছে, এই সাবজেক্টটি লিখেছেন, এই কিতাবটি লিখেছেন যে আল্লামা আবু জাফর আত-তাহাবি, যার নাম হচ্ছে তহাবি শরীফ, যার নাম হচ্ছে তহাবি শরীফ। যে ওই কিতাব যিনি লিখেছেন, এর জন্ম কাহিনী পড়লে একটি ঘটনা পাওয়া যায় যে ওই কিতাবের প্রথমেই বর্ণনা করা হয়েছে সে যখন মায়ের পেটে ছিল, যে ওই সময় তার পিতা মারা যায়, ওই সময় তার পিতা মারা যায় তার মায়ের পেটে থাকতেই। তারপর যখন তিনি মায়ের পেটে থাকতে পিতা মারা যায়, সে মায়ের পেটে থাকতে সে মায়ের পেটে থাকতে তার মাটাও মারা যায়, মাও মারা যায়, মায়ের পেটে আছে কিন্তু মাও মারা গেছে। তো পৃথিবীর যত ইমাম ছিল তখন সবচেয়ে শাফি মাযহাবের প্রভাব যে পৃথিবীতে বেশি ছিল, তো ওরা ফতোয়া দিল যে সন্তান যদি মায়ের পেটে থাকে, ওই অবস্থায় মা যদি মারা যায়, ওই সন্তান বের করার কোনো বিধান নাই, ওই সন্তান সহকারে দাফন করতে হবে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। ওই সন্তান সহকারে দাফন করতে হবে। তার মামা ছিল বিখ্যাত শাফি মাযহাবের আলেম, যার নাম ছিল ইব্রাহিম মাজুনি। ইব্রাহিম মাজুনি ফতোয়া দিলেন যে আমার বোন মারা গেছে, বোনের পেটে বাচ্চা আছে, বাচ্চা সহকারে দাফন করে দেন, বাচ্চা সহকারে দাফন করে দেন, এটা বের করার কোনো প্রয়োজন নাই, বের করা বৈধ হবে না। কিন্তু একমাত্র আমাদের মাযহাব যে হানাফি মাযহাবে যে ইমাম আবু হানিফা বর্ণনা করেছে, যদি কোনো জানদার ব্যক্তি, যদি জান ছাড়া ব্যক্তির গর্ভে যদি থাকে, জীবিত থাকে, অবশ্যই সেই ব্যক্তিকে পেট কেটে বের করাটা প্রত্যেকটা মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করেছেন। যদি বলি সুবহানাল্লাহ। তার এই মাসআলা অনুযায়ী যে ইমাম জাফর আত-তাহাবিকে তার মায়ের পেট কেটে বের করা হলো, এই বাচ্চা মামার বাড়িতে মানুষ হতে লাগলেন। যে ইমাম জাফর আত-তাহাবি আস্তে আস্তে নানির বাড়িতে বড় হতে লাগলেন, আর তার মামা ছিল শাফি মাযহাবের প্রখ্যাত আলেম যে ইমাম ইব্রাহিম মাজুনি। তার কাছে তার প্রাথমিক শিক্ষা তিনি অর্জন করলেন। শিক্ষা অর্জন করার পরে তিনি বিভিন্ন দেশে আল্লাহর কোরআন, আল্লাহর নবীর হাদিস, ফিকহ জ্ঞান অর্জন করার জন্য পৃথিবী ভ্রমণ করতে লাগলেন। জ্ঞান অর্জন করতে 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 একদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার তার নানির বাড়িতে ফিরিয়ে আনলেন, আবার নানির বাড়িতে চলে আসলো। আসার পরে তিনি কিতাব পড়তে পড়তে একদিন তার ছাত্ররা বললেন, একদিন যে ইব্রাহিম মাজুনির ছাত্ররা বললেন যে হুজুর আপনাকে কি বলবো, যে আপনার ভাগিনাকে দেখি সে আমাদের কিতাবগুলো পড়া ব্যতিরেকে তিনি যে অন্য মাযহাবের কিতাব তিনি অধ্যয়ন করে, তখন ইব্রাহিম মাজুনি বললেন যে ভাগিনা, যে এমন এলেম, এমন জ্ঞান তুমি কোথায় পেলে, যে এলেম আমি তোমাকে দিচ্ছি, যে জ্ঞানের সন্ধান আমি তোমাকে দেই, সেই জ্ঞান ব্যতিরেকে তুমি অন্য কোনো জ্ঞান অর্জন করো, অন্য জ্ঞান কেন অর্জন করো, যে অন্য মাযহাবের কিতাবগুলো তুমি কেন অধ্যয়ন করো? তখন তিনি বললেন যে মামা, যে আমি কারো মুখে শুনেছি যেই মাযহাব আমার অস্তিত্বকে বিলীন করে দিয়েছিল, যেই মাযহাব আমার অস্তিত্বকে স্বীকার করে নাই, যেই মাযহাব আমার অস্তিত্বকে নষ্ট করে দিয়েছিল, তো সেই মাযহাবের তুলনায় যেই মাযহাব আমার অস্তিত্বকে রক্ষা করেছে, যেই মাযহাব আমার
যে উন্নত করেছে, দুনিয়াতে আশাকে সুগম করেছে, দুনিয়ার মুখ আমাকে দেখতে সাহায্য করেছে, তো আমি সেই মাযহাব সম্পর্কে জানতে পারি না? সেটা সম্পর্কে আমি জানতে পারি না? তো এই কৌতূহলে আমি চাই, যে এই কৌতূহলে আমি চাচ্ছি যে এই মাযহাব সম্পর্কে আমি একটু জানি। ইমাম ইব্রাহিম মাজনি বললেন, আল্লাহি মাজা মিন আশাইকুন, আল্লাহি মাজা মিনকা শাইউন, আল্লাহর কসম তোমার দ্বারা ইসলামের কোনো খেদমত হবে না, তোমার দ্বারা ভবিষ্যতে কোনো কিছু আশা করা যায় না, তোমার দ্বারা ভবিষ্যতে কোনো কিছু আশা করা যায় না। রাগান্বিত হয়ে তিনি এই কথা বললেন। এই কথা বললেন, এই কথা শোনার পরে ইমাম আবু জাফর আত-তহাবি মামার দর্শ ছেড়ে, মামার জায়গা ছেড়ে তিনি অন্যত্র চলে গেলেন ইলম অর্জন করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। এবং কি ইমাম আবু জাফর আত-তহাবি গোটা পৃথিবীতে ইমাম আবু হানিফার পরে, গোটা পৃথিবীতে ইমাম আবু হানিফার পরে তিনি দ্বিতীয় নম্বরে ইমাম। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিস কোরআনের জ্ঞান তিনি এতটা অর্জন করেছে, এতটা হাদিস কোরআনের জ্ঞান তিনি অর্জন করেছে। জ্ঞান অর্জন করতে করতে তিনি কিতাব লিখেছেন। যখন তিনি কিতাব লিখার পরে, যখন তিনি আল মুখতাসার কিতাব লিখলেন, এই কিতাব লিখার পরে তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মামাকে মাফ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার মামাকে নাজাত দিক, আল্লাহ রাব্বুল আলামিন আমার মামাকে রহম করেছেন। আজকে যদি আমার মামা যদি জীবিত থাকতো, আজকে যদি আমার মামা জীবিত থাকতো, আল্লাহর নামে কসম করার কারণে কসম করা ওয়াজিব হইতো। আমার মামা কসম করার কারণে তার উপরে কাফারা ওয়াজিব হইতো, কারণ তার মামা বলেছিল আল্লাহর কসম তোমার দ্বারা কোনো কিছু আশা করা যায় না, তোমার দ্বারা কোনো কিছু আশা করা যায় না। কিন্তু আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করার, গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম সুনামকে ছড়িয়ে দিয়েছেন। অসংখ্য কিতাব তিনি পৃথিবীতে লিখেছেন, অসংখ্য কিতাব তিনি পৃথিবীতে লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই শুকরিয়াটা ইমাম আবু জাফর আত-তহাবি যখন দেখলেন, আমার মামার মাযহাব, আমার নানির বাড়ির মাযহাব, আমার মামার মাযহাব আমার অস্তিত্বকে বিলীন করে দিয়েছিল, দুনিয়ায় আসতে বাধা প্রয়োগ করেছিল, আমি আজকে দুনিয়ায় আসতে পারতাম না। আজকে আমাকে আমার মায়ের সাথে দাফন করে দেওয়া হইতো, আজকে আমার মায়ের সাথে আমাকে মাটির নিচে দাফন করে দেওয়া হইতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে এনেছেন একমাত্র হানাফি মাযহাবের আলেমদের জন্য, একমাত্র হানাফি মাযহাবের মতের জন্য, ফিকাহের জন্য। আজকে আমি দুনিয়ার মুখ দেখতে পেরেছি, আজকে আমি এই পর্যায়ে এসেছি। অথচ সেই দিন যদি হানাফি মাযহাবের আলেম ওলামা যদি না থাকতো, যে এই হানাফিগণ যদি না থাকতো, আমি হয়তো দুনিয়ার মুখ দেখতাম না। আমার মায়ের সাথেই তারা আমাকে দাফন করে দিত, আমার মায়ের সাথেই তারা আমাকে দাফন করে দিত। এই কথা চিন্তা করে তিনি সেজদায় পড়ে গেলেন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, শুকরিয়া, হে রব্বুল আলামিন, হে রব্বুল আলামিন, এই জমিনে তুমি ছাড়া, আসমান আর জমিনের মধ্যে, ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে তুমি ছাড়া আমার আর কোন ইলাহ নাই। সেদিনও তুমি ছাড়া আমার কেউ ছিল না, আজকেও তুমি ছাড়া আমার কেউ নাই। কারণ আমার অস্তিত্ব তো বিলীন হয়ে গিয়েছিল, আমার অস্তিত্ব শেষ হয়ে গিয়েছিল। একমাত্র তোমার রহম, তোমার করম, তোমার বরকতের কারণেই আজকে আমি এত বড় হয়েছি। এই জায়গায় আজকে আমি এসেছি। সকল সেজদা, সকল সাজুদ একমাত্র তোমার জন্য। এই কথা বলে যখন ইমাম আবু জাফর আত-তহাবি আল্লাহর কাছে সেজদা দিলেন, আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন এই সেজদার বিনিময়ে তার নিয়ামত বাড়াই দিছে না কমাই দিছে? গোটা পৃথিবীতে আজকে তার নাম আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। আজকে গোটা পৃথিবীর আলেম ওলামা তার কিতাব পড়া ছাড়া কোনো ব্যক্তি মুফতি হতে পারে না, মুহাদ্দিস হতে পারে না, মুফাসসির হতে পারে না, আলেম হতে পারে না, তার লিখিত কিতাব পড়া ছাড়া, তার লিখিত কিতাব পড়া ছাড়া কোনো ব্যক্তির আলেম হওয়াই সম্ভব না। মুখতাসার কিতাব তিনি লিখলেন, এত কিতাব তিনি লিখলেন। আকীদার কিতাব বলেন, ফিকার কিতাব বলেন, আপনার হাদিসের কিতাব বলেন। যে এই জন্য এই পৃথিবীতে বান্দা যখন আল্লাহর একটি নিয়ামতের কথা চিন্তা করে যদি শুকরিয়া আদায় করে, বান্দা যখন আল্লাহর একটি নিয়ামতের কথা চিন্তা করে যদি বান্দা যদি আল্লাহর কাছে যদি শুকরিয়া আদায় করে, তো ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতকে বৃদ্ধি করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তো
তো আজকে শুক্রবার, যে কথাটি পূর্বে বলেছিলাম যে আজকে শুক্রবার আমরা মসজিদে আসছি সকলেই, আজকে মসজিদে আমরা যারা আসছি আর যারা আসতে পারে নাই, তো এদের তুলনায় আমাদের শুকরিয়া আদায় করা উচিত কি উচিত না বলেন তো দেখি? এদের তুলনায় আল্লাহ আমাদেরকে ভাগ্যবান করেছেন, এদের তুলনায় আল্লাহ আমাদের ভাগ্যবান করেছেন। কিন্তু আমরা মুসলিম, আজকে আমরা জানি না যে কোথায় আমাদের নিয়ামত, কোথায় আমাদের বরকত, কোথায় আমাদের ইজ্জত, কোথায় আমাদের সম্মান, কোথায় আমাদের ইনসাফ, এটা আমরা আজকে জানি না। আজকে আমরা দুনিয়ার পিছনে দৌড়াই, আজকে আমরা দুনিয়ার পিছনে দৌড়াই, আজকে আমরা দুনিয়ার ক্ষমতার পিছনে দৌড়াই, আজকে আমরা দুনিয়ার সম্পদের দিকে দৌড়াই, আজকে আমরা দুনিয়ার নিয়ামতের দিকে দৌড়াই, কিন্তু জানি না যে নিয়ামত যে বন্টন করে, নিয়ামত যে দেয়, তার পিছে আমরা দৌড়াই না, তার পিছে আমরা দৌড়াই না। আল্লাহর নবী বলেছেন, বান্দারা, হে আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো, তোমরা যদি দুনিয়ার কল্যাণ চাও, তোমরা যদি আখিরাতের কল্যাণ চাও, তোমরা যদি উভয় জগতে যদি নিজের আমলকে সংশোধন করতে চাও, বান্দা তুমি জেনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের ইত্তেবা করো, আল্লাহ রাব্বুল আলামিনের অনুকরণ করো। দুনিয়াতে যত মাখলুকাত রয়েছে, গোটা মাখলুকাত তোমার তাবেদার হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। গোটা মাখলুকাত তোমার তাবেদার হয়ে যাবে। তুমি এমন ব্যক্তির তাবেদারি করো, তুমি এমন একজনের তাবেদারি করো, গোটা মাখলুকাত তোমার তাবেদার হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে গোটা মাখলুকাত তোমার তাবেদার হয়ে যাবে যদি তুমি আল্লাহর তাবেদারি করতে পারো। তো সেই বান্দাগণ আজকে আল্লাহর দিক থেকে বান্দা মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহর দিক থেকে বান্দা মুখ ফিরিয়ে নিয়েছে। বান্দার কাছে আল্লাহ রাব্বুল আলামিন কি চায়? আপনার কাছে কোনো অর্থ চেয়েছে, কোনো সম্পদ চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে কোনো অর্থও চায় নাই, কোনো সম্পদ চায় নাই, কোনো টাকা চায় নাই, কোনো পয়সা চায় নাই। আল্লাহ শুধু চেয়েছে ওয়ার কাউমা রাকিন ওয়াসজুদু ওয়াকতারিব, রুকুকারীদের সঙ্গে রুকু করবেন আর সিজদাকারীদের সঙ্গে সিজদা করবেন। আর এই কাজটা কখন করবেন, কার তরিকা অনুযায়ী করবেন? আল্লাহ নবী যেইভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, যেইভাবে করতে বলেছেন সেইভাবে করতে হবে, সেইভাবে আমাদের এই কাজগুলো করতে হবে। কিন্তু আজকে আমাদের মধ্য থেকে আস্তে আস্তে নামাজ রোজা তো আস্তে আস্তে উঠেই যাচ্ছে আমাদের মধ্য থেকে। আল্লাহর ইত্তেবা, আল্লাহ নবীর ইত্তেবা তো আমাদের মধ্য থেকে আস্তে আস্তে উঠেই যাচ্ছে। আজকে আমাদের মধ্যে এমন অবস্থা যে ইবাদত তো ফরজ ইবাদত, 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছে। 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছে। এই 5 ওয়াক্ত নামাজ আমরা কয়জনে পড়ি? কয়জনে 5 ওয়াক্ত নামাজ পড়ি? চিন্তা করে দেখেন। আজকে জুমার দিন, এই 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ তো ফরজ আমাদের জন্য। আজকে জুমার দিন, জুমার নামাজ শুক্রবার একটা দিন, এই দিনটাতেও মানুষ মসজিদ আসতে চায় না। এই দিনটাতেও বান্দা মসজিদ আসতে চায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব জাতি, কে তোমাদেরকে তোমার সত্তা থেকে মুখ ফিরিয়ে দিল? কে তোমাদেরকে তোমার সত্তা থেকে দূরে সরিয়ে দিয়েছে? একটু চিন্তা করো, একটু গবেষণা করো, একটু ভাবো। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের আমল আখলাক এমন ভাবে গঠন করতে হবে, ইবাদত আমাদের এমন ভাবে খুশু সহকারে করতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে যেন আমরা নাজাত পাই। আমরা সকলে মনে করি যে এই জিন্দেগি মনে হয় আমাদের জন্য শেষ, এই জিন্দেগিটা মনে হয় আমাদের জন্য শেষ, আমরা এটা চিন্তা করি, এটা ভাবি। কিন্তু না, এই জিন্দেগির পর আমাদের এমন একটি জিন্দেগি আছে যে জিন্দেগি শুরু আছে কিন্তু শেষ নাই, শুরু আছে শেষ নাই। বাংলাদেশের মানুষের গড় আয়ু 67 বছর, কেউ বেশি বাঁচে কেউ কম বাঁচে, কিন্তু এমন একটা জিন্দেগিতে আপনি যাবেন যেই জিন্দেগির শুরু হবে কিন্তু আর কখনো শেষ হবে না। সেই জিন্দেগিতে যদি আপনি জাহান্নামে পড়ে যান, অশান্তিময় জায়গায় পড়ে যান, তো ওই জায়গার তো শুরু আছে আর কখনো শেষ হবে না। আর যদি আপনি শান্তিময় জায়গায় চলে যান, জান্নাতে যদি চলে যান, তো ওইখানেও আপনার শুরু আছে আর কখনো শেষ হবে না। তো জান্নাতের আশা আমরা কে না করি, জান্নাতে যাওয়ার আশা আমরা কে না করি? সবাই চাই আমরা জান্নাতে যাই, চাই না? সবাই চাই জান্নাতে যাই, কিন্তু জান্নাতের কাজ আমরা কয়জনে করি? জান্নাতের কাজ কয়জনে করি? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের সমাজে বর্তমান পরিস্থিতিতে আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আখলাক টিকিয়ে রাখা অত্যাধিক কঠিন হয়েছে, অত্যাধিক কঠিন হয়েছে। আজকে কোন একটি দল, যে কোন একটি চক্র আমাদেরকে বিভিন্ন অজুহাতে ইবাদত থেকে সরাইয়া দিবে, বিভিন্ন অজুহাতে তারা আপনাদেরকে বেদাতের তকমা দেবে, শিরকের তকমা দেবে,
বেদাত বলে, শিরক বলে আপনাদেরকে ইবাদত থেকে সরাইয়া দিবে। আজকে ফজরের নামাজের পরে আমি বলছি, এক সময় আমাদের বাংলাদেশ না গোটা পৃথিবীতে সবে বরাত, সবে কদর, সবে মেরাজ, তারপর আপনার লাইলাতুল কদর, তারপর আপনার এই যে 12ই রবিউল আওয়াল, তারপর আপনার মুহররম, এগুলা মানে উৎসবের সাথে পালিত হতো না, উৎসবের সাথে পালিত হতো। কিন্তু আজকে আমাদের সমাজ থেকে, দেশ থেকে এইগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। কোন একটি চক্র আমাদেরকে খুব সুকৌশলে তারা বেদাত ফতোয়া দিয়ে এই জিনিসগুলো আমাদের অন্তর থেকে উঠাইয়া দিচ্ছে। তো এই লোকগুলো কারা? কয়েকদিন আগে আমি ফোনে দেখলাম একটা আলেম এমন ভাবে ফতোয়া দিয়েছে, আমার ফোনে এখনো আছে, যে আমরা যে জুমার দিন দুইটা আজান দেই, এই দুইটা আজানের সানি আজানটা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সুন্নাত। সে বলল যে এই দ্বিতীয় আজানটা চলবে না, আজান হবে জুমার দিন একটা, আজান হবে জুমার দিন একটা, শুধু দ্বিতীয় আজানটা চলবে। প্রথম যে 12:30টায় আজান দেওয়া হয় এই আজানটা বেদাত, এই আজানটা বেদাত। জুড়ে বলি নাউজুবিল্লাহ। তো এরা আসলে কারা? এরা আসলে কারা যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো লোককে তারা বেদাতি ফতোয়া দেয়, বেদাতের তকমা লাগায়? এরা আসলে কারা? এদেরকে আমাদের চিন্তা হবে না? এদেরকে আমাদের চিন্তা হবে। এরাই তো মুসলমানদেরকে মূলত ইবাদত থেকে ফিরিয়ে নিয়ে যায়, মূলত ইবাদত থেকে ফিরিয়ে নিয়ে যায়। আজকে আমাদের মধ্যে একটি সম্প্রদায় আছে, একটি চক্র আছে, যারা দেখবেন যে মসজিদে নামাজ আসে, সুন্নাত নামাজ পড়ে না, ফরজ পড়ে কোনো মতে বের হয়ে যায়, জুমার দিন সুন্নাত পড়বে না, জুমার দিন। অথচ জুমার দিন মোট কয় রাকাত নামাজ আপনারা জানেন? জুমার দিন মোট কয় রাকাত নামাজ? জুমার দিন সর্বমোট হচ্ছে 16 রাকাত নামাজ, সর্বমোট 16 রাকাত নামাজ। আপনি যখন মসজিদে ঢুকছেন, ঢুকার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বেন। আল্লাহ নবী এটা সম্পর্কে হাদিস আছে। তারপরে তাহিয়াতুল ওযু ওযু পড়ার পরে আপনি 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ পড়বেন। দুখুলুল মসজিদ পড়ার পরে আপনি 2 রাকাত কবলাল জুমা পড়বেন। এই হলো 2 2 4, আর হলো 4, কয় রাকাত হলো? 8 রাকাত, 8 রাকাত। তারপর আপনি 2 রাকাত ফরজ পড়বেন, 10 রাকাত। তারপরে 4 রাকাত বাদাল জুমা পড়বেন। তারপরে 2 রাকাত শুকরিয়াতার নামাজ পড়বেন, এটা ভেবে যে আল্লাহ আমাদেরকে মসজিদে আনলেন সুস্থ অবস্থায়, সুস্থভাবে। আজকে জুমার দিন, দোয়া কবুলের দিন, আজকে গুনাহ মাফের দিন। আজকে আমি নামাজ পড়লাম সুন্দরভাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থতার সাথে নামাজ পড়াইলেন, শেষ করাইলেন, এটা ভেবে 2 রাকাত ডবল নামাজ পড়বেন। তাহলে মোট কয় রাকাত হইল? 16 রাকাত শুকরিয়াতার নামাজ। এই হচ্ছে 16 রাকাত নামাজ, যা আমরা আগে থেকে সলফে সালিন থেকে ধারাভাবে চলে আসছে। কিন্তু ইদানিং কোন একটি সম্প্রদায় এসে শুধু 2 রাকাতের মধ্যে ঠেকাইছে। বাদাল জুমা নাই, তারপর কবলাল জুমা নাই, এরপর তাহিয়াতুল ওযু নাই, তারপর দুখুলুল মসজিদ নাই, মানে এগুলো কিছুই নামাজ নাই, শুধু সালাম ফিরে চলে যায়। তো আসলে যারা এই ফতোয়া দিল, তারা কি আসলে ইসলামের বন্ধু না শত্রু বলেন তো? এরা ইসলামের মূলত শত্রু। এরা মানুষকে ইবাদত, শয়তানের কাজ হচ্ছে মানুষকে ইবাদত থেকে সরাইয়া দেওয়া, আর মুমিনের কাজ হচ্ছে মানুষকে ইবাদতের দিকে ঠেলে দেওয়া, আহ্বান করা। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের মূল আকীদাগুলো বুঝতে হবে যে আমরা কোথায় ছিলাম। আমরা কোথায় ছিলাম? 1400 বছর আগে আমরা 1500 বছর আগে ইসলাম পেয়েছি। 1500 বছর পরে ধারাবাহিকভাবে যারা আসছে, সাহাবা আসছে, তাবি আসছে, তারপর তাবে তাবি আসছে, তারপরে মুস্তাহিদিন আসছে, এরপর আইয়ামে মুস্তাহিদিন আসছে। যারা এইভাবে আমল করতে 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 আমাদের বাপ দাদা পর্যন্ত আমল করে গেল, মানে এদের রশি ধরে তারা আমল করে গেল। ইদানিং কোন একটা চক্র এসে সবে বরাত নাই, সবে কদর নাই, সবে মেরাজ নাই, ফরজ নামাজের পরে দোয়া নাই, তারপরে একমাত্র ফরজ ছাড়া বাদাল জমা বলতে কোনো কিছু নাই, তারপরে কবলাল জমা বলতে কোনো কিছু নাই, এগুলো সব বেদাত। এই ফতোয়াটা আসলে কে দেয়? এই ফতোয়াটা কে দেয়? শয়তান দেয় না? এই ফতোয়াটা শয়তানের সাঙ্গপাঙ্গ গুলো দেয়। এই সব লোকদেরকে আমাদের চিনতে হবে, এই সব লোকদেরকে আমাদের চিনতে হবে। এরাই মূলত আমাদের ঈমান ধ্বংসকারী, এরাই মূলত আমাদের ঈমান ধ্বংসকারী। এরা ঈমান, আমাদের ঈমানকে এমন করে দিয়েছে। অথচ আল্লাহ নবী হাদিসে পাকে বলেছেন, আল্লাহ নবী বলেছেন, আখলিস দীনাকা আকফিকাল আমালুল কলিল, তোমরা তোমাদের ঈমান আকীদাকে দুরুস্ত করো, অল্প আমল তোমাদের জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। তোমাদের ঈমান আকীদাকে তোমরা দুরুস্ত করো, অল্প আমল তোমাদের নাজাতের জন্য জারিয়া হয়ে যাবে। আল্লাহ নবী বারবার বললো যে তোমরা তোমার ঈমান আমলকে আকীদা করো, দুরুস্ত করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। কিন্তু আজকে আমাদের আমল বাড়ছে, আজকে আমাদের আমল বেড়েছে, দাড়ি বেড়েছে, টুপি বেড়েছে, জুব্বা বেড়েছে, পাগড়িও বাড়ছে, কিন্তু আমাদের ঈমান মাগার
অনেক নষ্ট হয়ে গেছে, অনেক ইমান কমে গেছে। আজকে একজন লোক দাড়ি রেখে খারাপ কাজ করতে দ্বিধা করে না, জুব্বা পরে খারাপ কাজ করতে দ্বিধা করে না। আজকে এই যে ফেসবুক যারা চালায়, বিশেষ করে ইউটিউব, আপনারা দেখবেন যে ইউটিউব ফেসবুকে বেশিরভাগ দেখবেন যে অ্যাড দেয়, যারা অ্যাড দেয় বিভিন্ন পণ্যের অ্যাড দেয়, মাথায় টুপি পাঞ্জাবি পরে অ্যাড দেয়, মাথায় টুপি পাঞ্জাবি পরে তারা অ্যাড দেয়, বিভিন্ন ওষুধ টষুধ হাবি জাবি যা আছে পণ্যের, এটা ওটা দেখবেন যে মাথায় টুপি আর পাঞ্জাবিটা পরে অ্যাড দেয়। কারণ ওরা জানে যে মাথায় টুপি আর পাঞ্জাবি হচ্ছে মানুষের বিশ্বাস অর্জন করার মূল বস্তু। মূলত তারা ইমানদার নয়। যে আয়াতটি আমি পূর্বে পড়েছিলাম, জমিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, মূলত তারা ইমানদার নয়। আল্লাহ বলেছে তারা দাবি করে যে আমরা ইমানদার, মূলত তারা ইমানদার নয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক আকীদা, সঠিক ঈমান, সঠিক ইসলাম বোঝার তৌফিক দিক মৃত্যুর আগ পর্যন্ত। একজন ব্যক্তি যদি ঈমানের সাথে যদি মৃত্যুবরণ করে, একজন ব্যক্তি যদি মরার আগে যদি ঈমানের সঙ্গে মরতে পারে, ঈমান নিয়ে যদি কবরে যেতে পারে, সে সবচেয়ে উত্তম। আর একজন ব্যক্তি সারা জীবন জন্মের পর থেকে দাড়ি রাখছে, জুব্বা রাখছে, জুব্বা পড়ছে, পাগড়ি পড়ছে, সবকিছু করছে, কিন্তু মৃত্যুর সময় ঈমান হারা হয়ে কবরে চলে গেছে। বলেন তো জুব্বার কি দাম আছে, এই পাগড়ির কি দাম আছে, আপনার এই ইবাদতের কি দাম আছে? ইবাদতের কোনো দাম আছে? এইসব ইবাদতের কোনো দাম নাই যদি আপনি ঈমান নিয়ে কবরে না যেতে পারেন। ঈমান নিয়ে যদি কবরে না যেতে পারেন, আপনার আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, এদের কিন্তু দাড়ি ছিল, আপনারা জানেন, এদের কিন্তু দাড়ি ছিল, এরা কিন্তু জুব্বা পড়তো, এরা কিন্তু পাগড়ি পড়তো, এদের কিন্তু এই যে এইরকম আবা তারা পড়তো সর্বদা। অথচ এদের আমল, এদের লেবাস আমাদের লেবাস তাদের কাছে লজ্জিত। কিন্তু তারা কি জান্নাতে যাবে? বলেন, জান্নাতে যাবে না। তার একটা মাত্র কারণ কি? এদের ভিতরে ঈমান ছিল না। এদের ভিতরে ঈমান ছিল না। এরা কাবা ঘরের মালিক, আল্লাহকে তারা বিশ্বাস করত, আল্লাহর ইবাদতও তারা করত, আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে বিশ্বাস করত তারা, কিন্তু আল্লাহকে বিশ্বাস করত ঈমান ছাড়া বিশ্বাস, ঈমান ছাড়া বিশ্বাস। ঈমান কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা লা ইলাহা ইল্লাল্লাহটুকু তারা মানতো, তারা এইটুকু মানতো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এটা তারা মানতো, ঠিক আছে, কিন্তু পরের বাক্যটা তারা মানতো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটুকু তারা মানতো না। এই জন্য তারা যত ইবাদত করেছে, যত আমল আখলাক তারা ভালো করেছে, সৎ কাজ করেছে, সকল সৎ কাজ এইটুকু বাক্য না মানার কারণেই তাদের বৃথা। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আজকে আমরা মসজিদে যারা আসতে পারি নাই, আমাদের মহল্লাতে যারা মসজিদ আসতে পারে নাই, এদেরকে চিন্তা করেন, এদেরকে আপনারা বলেন যে আপনারা মসজিদে আসেন। একদিন আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। একদিন এই জমিনে আমরা যারা আছি প্রত্যেকটা মানুষকে একদিন মৃত্যুবরণ করতে হবে। কে এইখানে মৃত্যুবরণ করবে না? এমন কোন মানুষ আছে যে মৃত্যুবরণ করবেন না? এমন কোন মানুষ নাই যে বলতে পারবেন না মৃত্যুবরণ করবে না। এই যে কয়েকদিন আগে আপনাদের মহল্লাতে একজন ডাক্তার মারা গেল, আমি তার জানাজায় গিয়েছিলাম। বিশ্বাস করেন, আমি যখন জানাজার নামাজে দাঁড়াইলাম, হঠাৎ করে আমার মনে হইলো যে কোনো একদিন এইভাবে আমাকে নিয়ে সবাই জানাজায়, আমার লাশ তারা সামনে নিয়ে দাঁড়ায় যাবে, আমার লাশ তারা সামনে নিয়ে এইভাবে একদিন দাঁড়ায় যাবে। সে দিনটা জানি না কবে, আমার লাশ নিয়েও সবাই একদিন দাঁড়ায় যাবে। তো এইরকম চিন্তা যদি প্রত্যেকটা মানুষ যদি করে, তো আশা করা যায় যে ওই মানুষগুলো দুনিয়াতেও নাজাত প্রাপ্ত হবে, মৃত্যুর পরেও তারা নাজাত প্রাপ্ত হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ঈমান আকীদা এমন ভাবে দুরুস্ত করার তৌফিক দিক, ঈমান আকীদাকে এমন ভাবে মজবুত করার তৌফিক দিক, যেমন ভাবে ঈমান আকীদাকে মজবুত করে সাহাবা আজমাইন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যে ঈমান আকীদাকে মজবুত করে তাবিঈগণ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ঈমান আকীদাকে মজবুত করে ইমামগণ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এমন কিছু দুনিয়াতে রেখে যান যে জিনিসের কথা মানুষ মৃত্যু পর্যন্ত আপনার কথা স্মরণ করে, মানুষ মৃত্যুর পরেও যেন আপনার কথা মানুষ স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য এবং আল্লাহর নবীর রিসালাত, আল্লাহর নবীর শান,
আল্লাহ নবীর মান, আল্লাহ নবীর মর্যাদা, আল্লাহ নবীর বরত্ব, আল্লাহ নবীর মহত্ব আমাদের সকলকে বোঝার তৌফিক দিক। যতদিন পর্যন্ত আমরা আল্লাহ নবীর শান, আল্লাহ নবীর মান, আল্লাহ নবীর মর্যাদা মহত্ব না বুঝতে পারবো, ততদিন পর্যন্ত আমরা ইমানদার হতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা ইমানদার হতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা ইমানদার হতে পারবো না। আর একটি কথা আপনাদেরকে বলি, বর্তমান সময়ে আরেকটি সবচেয়ে বড় ফিতনা হচ্ছে, সবচেয়ে বড় ফিতনা হচ্ছে আপনাদেরকে যে আল্লাহ নবীর মোহাব্বত থেকে, আল্লাহ নবীর স্মরণ থেকে অনেকে দূরে সরাইয়া দিবে, আল্লাহ নবীর সুতা থেকে, আল্লাহ নবীর মূল আকীদা থেকে আপনাকে দূরে সরাইয়া দিবে। বিশ্বাস করেন, আল্লাহ নবীর প্রতি ভক্তি, শ্রদ্ধা এবং ঈমান যদি আমাদের গাঢ় না থাকে, তো আপনার কোনো ইবাদতেই কাজে আসবে না, কোনো ইবাদতেই কাজে আসবে না। এই জন্য আল্লাহ নবীর রশি ধরে, আল্লাহ নবীর রশি ধরে, সাহাবাদের রশি ধরে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মৃত্যুর পরের জগৎ পর্যন্ত পৌঁছানোর তৌফিক দেয়। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।